মাঝি ভাই, ও মাঝি ভাই। কি ব্যাপার, হঠাৎ ফিরে এলে যে? আরে আরে আমি নৌকা থেকে ঝড়ের দাপটে পড়ে গেলাম। যা হোক, এখন জিনিসপত্রগুলো দাও দেখি বাপু, বাড়ি যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? কখন আবার তুমি নৌকা থেকে পড়ে গেলে? দিব্যি তো নৌকায় বসে এলে, আমার পাওনা করি দিয়ে নিজের পোটলা নিয়ে চলে গেলে। হ্যাঁ, তোমার তো এমন স্বভাব ছিল না। এত মিথ্যে কথা ধম্মে সইবে না মাঝি। মিছে কথা আমি বলছি না, তুমি বলছো। পোটলা পুটলি নিয়ে গেলে, এখন আবার ফিরে এসে বলছো জলে পড়ে গেছিলে, ফেরত চাইছো জিনিসপত্র। বলি তোমার কাণ্ডজ্ঞানখানা কি হে? বিশ্বাস না হয় একবার আমার গায়ে হাত দিয়ে দেখো না, জামা কাপড় এখনো কি রকম ভেজা। তাজ্জব কাণ্ড, তোমার কাপড় চোপড় তো ভেজাই দেখছি। তা বাড়ি যাবার পথে পা হড়কে পুকুরে পড়ে গিয়েছিলে নাকি? মোলো যা, এ মাঝির পোতো দেখি কিছুতেই বিশ্বাস করে না। ভালো হবে না বলছি মাঝি, ভালো হবে না মাঝির পো, ব্রাহ্মণের সাপ লাগবে। তোমার সাপ সাপান্ত রাখো দেখিনি। যাও যাও, এবেলা বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তবে জিনিস ফেরত নিতে কিন্তু আমি আবার আসবো, এই বলে দিলাম। এই নে, তোর জন্য পুলি পিঠে করেছি, একটু মুখে দে বাবা। ভালো কথা, বৌমার যাতে অসুবিধে না হয় তার জন্য ওকে বাপের বাড়ি পাঠিয়েছি। তুই এসেছিস, এবার বৌমাকে আসার জন্য খবর পাঠাবো। এই সময় বাইরে বামুনের গলা শোনা যায়। মা, তোমরা কোথায় সব? গেলে কোথায়? কি কি- কি ব্যাপারটা কি? এসব কি অদ্ভুত কাণ্ড? ওই লোকটা কে? চেহারাটা তো একদম আমার মতো। এ কি অনাথ সৃষ্টি! মা, মা, তুমি ওই লোকটাকে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তুই কে রে অলক্ষণে? আমার বাছার মতো চেহারাটা ধরেছিস, আবার এখন এসে হম্বিতম্বি করছিস? দূর হ এখান থেকে। হ্যাঁ, ঠিকই তো। কে রে বেটা তুই? আমার বাড়িতে এসে আমাকেই চোটপাট! খবরদার, মুখ সামলে, জালিয়াত চোর! বেরো আমার বাড়ি থেকে! নিজের মা আমাকে চিনতে পারছে না। কি করি আমি এখন? ওই তো রাজপ্রাসাদ। যাই, রাজামশাইয়ের সাথে গিয়ে দেখা করি, উনি যদি কোনো বিহিত করতে পারেন। এর নাম হই রাজামশাই, বড় বড় মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি। কি মুশকিল শুনি? আমি কদিনের জন্য বাইরে গেছিলাম, বাড়ি ফিরে দেখি আমারই মতো দেখতে একটা লোক এখন আমার বাড়িতে রয়েছে। গায়ের লোকজনও আমাকে চিনতে পারছে না। আপনি এর একটা বিহিত করুন রাজামশাই, এমন ব্যবস্থা করুন যাতে ওই জালিয়াতটা সাজা পায় আর আমি আমার নিজের বাড়িতে ফিরতে পারি। এ তো বড় অদ্ভুত কথা, এর আগে এমন কথা তো শুনিনি। মন্ত্রী, এই বামুনের বাড়ি থেকে সেই ভেকধারী বামুনকে এখনই ধরে নিয়ে এসো। রাজার হুকুম মতো সেপাহীরা গিয়ে বামুনের বাড়ি থেকে বামুনরূপী ভূতকে ধরে নিয়ে এলো রাজসভায়। এ কি তাজ্জব ব্যাপার! দুজনকেই দেখতে অবিকল একই রকম। কে যে আসল আর কে নকল বোঝা ভারী মুশকিল। আপনি একটা বিহিত করুন রাজামশাই, ওই জালিয়াতটা আমার বাড়ি বসে আছে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মাও আমাকে চিনতে পারছে না। ওর কথা একদম বিশ্বাস করবেন না হুজুর, আমি সুখে রয়েছি তাই ব্যাটা সহ্য হচ্ছে না, উল্টে আপনার কাছে নালিশ জানাতে এসেছে। তোমাদের মধ্যে কে আসল লোক? এই বেলা সত্যি কথা বলো, পরে যখন আমি জানতে পারবো তখন রাজাকে মিথ্যে কথা বলার জন্য তোমরা কঠিন শাস্তি পাবে।
আমি সত্যি কথাই বলছি হুজুর, কোনোদিন অধম্য করিনি, মিছে কথা কেন বলবো? আমি একদম সত্যি কথা বলছি হুজুর। আমার বাড়িতে এসে ও উল্টে অশান্তি পাকাচ্ছে। বিশ্বাস না হয় আপনি আমার মাকে কিংবা নৌকার মাঝিকে জিজ্ঞেস করে দেখুন। রাজামশাই, ওর কথায় আপনি একদম বিশ্বাস করবেন না। আমার মা কিংবা মাঝি ভাই আমাকে চিনতেই পারছে না, কারণ দুজনের চেহারাটাই যে একরকম। আর ওই জালিয়াতটা আমি শহর থেকে ফেরার আগেই আমার বাড়িতে ঢুকে বসে আছে, তাই বাড়ির লোকেরা চিনতে পারছে না। কিন্তু কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি আসল লোক। বড়ই জটিল ধাঁধা, মীমাংসায় পৌঁছানো সহজ কথা নয়। অনেক চিন্তা ভাবনা করে তবে এ সমস্যার বিহিত করতে হবে। আচ্ছা বামুন ঠাকুরুন, তোমার ছেলে কি খেতে ভালোবাসে বলো তো? কে? আমার নগেন? নগেন মিঠাই খেতে খুব ভালোবাসে। বেশ, তাহলে এক কাজ করা যাক, বড় বড় দুহাঁড়ি মিঠাই দুজনকে দেওয়া যাক। যে বেশি খেতে পারবে সেই হচ্ছে আসল বামুন।